নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা খুবই জরুরি প্রিয় দর্শক। না হলে কিছু মানুষ সেই জায়গাতেও দমন করার চেষ্টা করবে যেখানে অধিকার আপনার, জায়গা আপনার, কিন্তু সেখানে মানুষ আপনাকে দমন করার চেষ্টা করবেই। তাই নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজন। নমস্কার প্রিয় দর্শকগণ, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়াল। থাম্বনেল তো আপনি দেখে ফেলেছেন, যেখানে আমি লিখেছি যে 2025-এ কুম্ভ রাশির জয়গান, শনি, বৃহস্পতি, রাহুর মহৎ প্রভাব। অর্থাৎ 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা যতই বিপর্যস্ত হয়েছেন, 2025 সালে আপনিও আবার ফিরে আসতে চলেছেন এবং মানুষ যতই চেষ্টা করুক তারা আপনাকে নিচে নামাতে পারবে না। কুম্ভ রাশির এখন শনির 7.5 চলছে। এমনকি আপনি এখনও পর্যন্ত অনেক অনুষ্ঠান দেখেছেন, যেমন জানুয়ারি ভালো যাবে, ফেব্রুয়ারি খারাপ যাবে, মার্চ ভালো যাবে। তবে আপনাকে বুঝতে হবে 2025 সালের কুম্ভ রাশি রোড ম্যাপ। এখানে আপনার সামনে একটি কুণ্ডলী প্রদর্শিত হচ্ছে এবং এই কুণ্ডলিতে 4টি গ্রহ দেখা যাচ্ছে। সেটা চিহ্নিত করে দিলাম আমি। শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু, এরা 4টি শক্তিশালী গ্রহ যারা আপনার জীবনকে 80% পর্যন্ত প্রভাবিত করে। যদি কোনো জাতক জাতিকাদের জীবনে দীর্ঘ সময় ধরে সমস্যা থাকে, তবে 80% এর অবদান এই 4টি গ্রহের। আবার যদি কোনো জাতক জাতিকাদের জীবনে দীর্ঘ সময় ধরে বড় সাফল্য আসে, তাও এই 4টি গ্রহের মাধ্যমেই। এবং এই বছর এই 4টি গ্রহ আপনাকে কিছু সংকেত দিচ্ছে। তাদের মধ্যে 2টি গ্রহ যা 2025 সালে আপনার জন্য উন্নতির পথ তৈরি করতে যাচ্ছে এবং 2টি গ্রহ যা আপনাকে আগের সময়ে আটকে রেখেছিল, আপনাকে সামনে এগোতে দেয়নি, তারা এখন আপনাকে ছেড়ে চলে যাবে। আজকের অনুষ্ঠান বিশেষত গুরুত্বপূর্ণ, কারণ 80% যে আপনার জীবনকে ধরে রেখেছে, এই 4টি গ্রহ 2025 সালে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথম পরিস্থিতি আসবে 29শে মার্চ 2025 সালে, যখন শনি মহারাজ 7.5-র তৃতীয় পর্যায়ে প্রবেশ করবেন এবং এটি আপনার ধনভাবের মধ্যে প্রভাব ফেলবে। এছাড়াও 15ই মে 2025 সালে দেবগুরু বৃহস্পতি তার রাশির পরিবর্তন করে মিথুন রাশিতে যাবে এবং 1 জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত এই সময়ে আপনি কি পাবেন? ধন ও ভৌতিক সুখের বৃদ্ধি হবে, জনমানসের সম্মান, যশ এবং উন্নতি বাড়বে। যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধি হবে এবং যিনারা রাজনীতির মধ্যে রয়েছেন তাদের জন্য ভালো ফল প্রদান করবে। এছাড়াও 18ই মে 2025-এর পরে রাহু ও কেতু আপনার জীবন থেকে কষ্টগুলো মুক্ত করবে এবং আপনি দেখবেন যা একসময় আপনার ভাষা এবং কর্মের মধ্যে সমস্যা ছিল, তা এখন সহজ হয়ে যাবে। তবে কেতু মন্দ দিকেও প্রভাব ফেলতে পারে, যেমন দাম্পত্য জীবন ও স্বাস্থ্য সমস্যায়। কোনো ঝামেলা, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে খুব ভালো হয়। আপনি কেতুর প্রভাব থেকে মুক্তি পেতে 18ই মে 2025 থেকে ওম কেতুয়ে নমঃ এই মন্ত্রটি পাঠ করতে পারেন। যেসব জাতক জাতিকারা বাইরে রয়েছেন তারা যদি কোনো রাস্তার কুকুরদের খাওয়াতে পারেন, তা আপনার জন্য খুবই শুভ হবে। শনি ও দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো ফল দেবে।
তবে কেতুর প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য কিছু পদক্ষেপ নেওয়া আপনার উচিত। যেমন আপনাদের বললাম একটু আগে, ওম কেতুয়ে নমঃ এই মন্ত্রটি আপনি পাঠ করলে খুবই ভালো হবে। এবং কুকুরদের আপনি যদি খাবার দেন তাহলে আমি আশা করি এই তথ্য আপনাদের সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবারও নতুন তথ্য নিয়ে আপনার সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।